ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, 30শে এপ্রিল 2025 বুধবার পালিত হয়েছে বছরের একটি সর্বশ্রেষ্ঠ দিন, অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির এই স্থানে দান করুন মাত্র 1 টাকা। 1000 দানের সমান পুণ্য ফল লাভ করতে পারবেন। ভগবান শ্রীহরি বিষ্ণু হবেন প্রসন্ন, সকল বাধা বিপত্তি দূর হবে এবং কোটি কোটি পাপ দূরভূত হবে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে থাকুন। আমাদের হিন্দু সনাতন ধর্মে বছরের 4টি বিশেষ দিনকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে বলা হয়েছে। তা হলো কার্তিক মাসের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন, বিজয়া দশমীর দিন এবং এই অক্ষয় তৃতীয়ার দিন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পুণ্যপ্রদায়ী যে দিনটির কথা বলা হয়েছে সেই দিনটি হলো এই অক্ষয় তৃতীয়া। এই দিনে করা যে কোনো কাজ, পুণ্য কাজ হোক কিংবা পাপ কাজ, তা কিন্তু সহজেই অক্ষয় হয়। তাই এই দিনটির নাম অক্ষয় তৃতীয়া। যে সকল কৃষ্ণ ভক্তগণ এই অক্ষয় তৃতীয়ার দিনে এই স্থানে 1 টাকা বা 16 আনা দান করেন, তার সকল দানের সমান পুণ্যফল লাভ হয় এবং তার কোটি কোটি পাপ দূরভূত হয়। তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্তগণকে অক্ষয় তৃতীয়ার দিন এই বিশেষ স্থানে অবশ্যই 1 টাকা বা 16 আনার একটি কয়েন অবশ্যই দান করতে হবে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়, যা আখা তীজ নামেও পরিচিত। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তগণকে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে প্রথমে জানতে হবে। তাই অবশ্যই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আগে আপনারা শ্রবণ করুন। অক্ষয় তৃতীয়ার দিন অনেক বিশেষ ঘটনা ঘটেছিল, যেগুলিকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য হিসাবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন ধর্মশাস্ত্র ও পুরাণে। বলা হয়ে থাকে সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগবান শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রী বিষ্ণু জগতের প্রথম শস্য হিসাবে এই জব শস্যের সৃষ্টি করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন ব্যাপী পবিত্র চন্দন যাত্রা উৎসবের সূচনা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভগবান শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী রামচন্দ্রের শ্রীবিগ্রহকে নৌকা বিহার করানো হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে পবিত্র কেদারনাথ এবং বদ্রীনাথের দরজা খোলা হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন মহারাজ যুধিষ্ঠির সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র প্রাপ্ত করেছিলেন, যেটিতে অক্ষয় খাদ্য প্রস্তুত ছিল। অর্থাৎ এই পাত্রটিতে কখনোই কোনো খাবার ফুরতো না বা শেষ হতো না। তো এই ছিল অক্ষয় তৃতীয়ার কয়েকটি বিশেষ মাহাত্ম্য। এরপর আমরা জানবো অক্ষয় তৃতীয়ার আক্ষরিক অর্থ কি। অক্ষয় শব্দটির অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বা যার কোনো বিকার নেই, তাই হলো অক্ষয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে করা যে কোনো কাজ সারা জীবনের জন্য অক্ষয় থেকে যায়। আর তৃতীয়া শব্দের অর্থ হলো চন্দ্রমা বা চাঁদের তৃতীয় অবস্থান, অর্থাৎ পূর্ণিমা থেকে চাঁদ আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং তার তৃতীয়ায় এসে যে অবস্থানে থাকে তাকে তৃতীয়া চাঁদ বলে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার আক্ষরিক অর্থ হলো যে দিনটিতে করা কোনো কাজ সারা জীবন অক্ষয় বা বিকারহীন থেকে যায়। তাই সকল কৃষ্ণ ভক্তগণকে এই অক্ষয় তৃতীয়ার দিন বেশি বেশি করে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান দান করা, স্নান করা পবিত্র নদীতে, তারপর হরিনাম সংকীর্তন করা ইত্যাদি করতে বলা হয়। কারণ এই দিনে করা সমস্ত পুণ্য কাজ কিংবা পাপ কাজ সারা জীবন অক্ষয় থেকে যায়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো পাপ কাজ করা উচিত নয়, এতে পাপ কাজও সারা জীবন অক্ষয় থেকে যায়। তাই এই দিনটিতে দান করার কথা বলা হয়ে থাকে। দান হলো এমন একটি জিনিস যেটি অহংকারহীনতা বা নিরহংকারের সাথে করা উচিত। অনেকেই দান করে থাকে কিন্তু দান করার পর অহংকার করে এবং সবাইকে বলে যে হ্যাঁ আমি দান করেছি,
আমার অনেক পুণ্য অর্জিত হলো। কিন্তু এমনটা করা উচিত নয়, এতে দান করার পুণ্য ফল তো পাওয়া যায় না, ফলে ভগবান বিষ্ণু সেই ব্যক্তির উপর রুষ্ট হন। তাই দান সর্বদা সঠিকভাবে এবং সঠিক ব্যক্তিকে করা উচিত, কখনোই অপাত্রে দান করা উচিত নয়। বলা হয়ে থাকে সবসময় দরিদ্র ব্যক্তিকে এবং শুদ্ধ ব্রাহ্মণকে কিংবা অসহায় ব্যক্তিকে দান করা উচিত, এতে দানের পুণ্য ফল লাভ করা যায়। আর দান সবসময় করবেন অহংকারহীনতার সঙ্গে, কখনোই দান করার পর অহংকার করবেন না। আপনার সাধ্যমতো অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনে সামান্য কিছু পারলে অবশ্যই দান করবেন দুস্থ অসহায় ব্যক্তিদের। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার চরণে 2টি তুলসী পাতা অর্পণ করে সে ব্যক্তির কাছে আমি সারা জীবন ঋণী থেকে যাই। তাই ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করা সকলেরই উচিত এই অক্ষয় তৃতীয়ার দিনে, এতে ভগবানকে দান করারও পুণ্য ফল লাভ হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, এরপর আছি আজকের মূল পর্বে, অর্থাৎ জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন মাত্র 1 টাকা বা 16 আনা বাড়ির কোন স্থানে দান করা উচিত এবং কিভাবে করবেন। অক্ষয় তৃতীয়ার দিন শুদ্ধ বস্ত্রে স্নান সেরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং নিত্য পূজা সেবা করবেন। ভগবানকে হলুদ ফুল নিবেদন করবেন, পুষ্প নিবেদন করবেন, দূর্বা, পদ্ম ফুল, তুলসী পত্র, তুলসী মঞ্জুরি ইত্যাদি নিবেদন করবেন। তারপর ভগবানকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করবেন। এরপর বেশি বেশি করে শ্রীমদ্ ভগবদ গীতা, শাস্ত্র অধ্যয়ন ইত্যাদি করবেন। তারপর তুলসী মাতাকে জল দান করবেন। বিশেষ করে যেহেতু অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে পড়ে, তাই বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনে তুলসীতে জলদানের আরো মাহাত্ম্য রয়েছে। তুলসীতে জলদান করলে অক্ষয় তৃতীয়ার দিন তার সারা জীবন অক্ষয় ফল প্রদান করে। তাই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই তুলসী মহারানীকে জল প্রদান করবেন এবং তুলসী সেবা করবেন, তুলসী পরিক্রমা করবেন। এরপর একটি 16 আনা বা 1 টাকার কয়েন নেবেন এবং সেটিকে সামান্য চন্দন এবং সিঁদুরের তিলক করবেন। এরপর সেটি আপনার তুলসী তলায় পুঁতে দেবেন বা তুলসী তলায় নিবেদন করবেন বা দান করবেন। এতে আপনার সারা জীবনের শত শত পাপ কেটে যাবে এবং দান করার মাধ্যমে আপনি অক্ষয় ফলের অধিকারী হবেন। পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর চরণে একটি অক্ষত পান, অক্ষত আতপ চাল, একটি সুপারি এবং একটি কাঁচা টাকা বা একটি 16 আনা বা 1 টাকার কয়েন, সেটি একটি পুষ্প দ্বারা ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। এতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ হয়। তো এইভাবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির এই স্থানে একটি 1 টাকার কয়েন রেখে দিবেন আপনারা। তো অবশ্যই আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন। এই ছিল আজকের ভিডিওটি। ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।